হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকবুক বাই ফাহমিদা। আপনাদের সাথে আজকে একটা মজার ডেজার্ট নিয়ে হাজির হয়ে গিয়েছি। আচ্ছা, কেকের উপরে যদি মালাই দেওয়া হয় তাহলে সেই কেকটা খেতে কতই না মজা হবে। আজকে তৈরি করে দেখাবো মালাই কেক। বাসায় মেহমান আসলে এই ডেজার্টটা তৈরি করতে পারেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। একটি বলে প্রথমে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা। আমি ময়দাটাকে একটা চালনি দিয়ে চেলে নেব। তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার। ময়দা ও বেকিং পাউডারটাকে চেলে নিতে হবে। সাধারণত আমরা স্পঞ্জ কেক যেভাবে বানাই এই কেকটাও সেভাবেই বানাতে হবে। শুকনো উপকরণগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে রুম টেম্পারেচারে থাকা দুটো ডিমের সাদা অংশ এখানে নিয়ে নিয়েছি। এখন এটাকে বিটারের সাহায্যে মিডিয়াম স্পিডে বিট করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট বিট করার পর এখন এর মধ্যে দিয়ে দিব হাফ কাপের চেয়েও কিছুটা কম চিনি। আমি এখানে চিনিটা 2 থেকে 3 বারের মতো ব্যবহার করছি। যেহেতু এটা মালাই কেক, মালাইও মিষ্টি থাকবে, তাই চিনিটা আপনারা একটু বুঝে দিবেন। ডিমের ফোম ও চিনিটা অনেকটাই ক্রিমের মতো হয়ে এসেছে। ডিমের কুসুমগুলো দিয়ে দিব, দিয়ে আবারও বিট করে নেব কিছুক্ষণ। মিডিয়াম স্পিডে রেখে 30 থেকে 40 সেকেন্ডের জন্য বিট করে নিব। তারপর এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ রেগুলার সয়াবিন তেল। তেল দিয়ে অল্প কিছুক্ষণ বিট করে নিব। এখন বিটারের কাটা দুটিকে উঠিয়ে ফেলবো আর দিয়ে দিচ্ছি চেলে রাখা সেই শুকনো উপকরণগুলোকে খুব আলতোভাবে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা এখানে অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন সবকিছুকে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে সবশেষে এখানে 1/4 চা চামচ ভ্যানিলা এসেন্স ব্যবহার করছি। ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও কিছুক্ষণ মিশিয়ে নিয়েছি। তারপর এখানে ওভেন প্রুফ একটি বাটিতে সামান্য তেল ব্রাশ করে নিয়েছি। ব্রাশ করা হয়ে গেলে এখানে অল্প কিছুটা ময়দার গুঁড়ি ছিটিয়ে দিব। এখন বেটারটা এখানে ঢেলে দিচ্ছি। বেটারটা দেওয়া হয়ে গেলে ঠিক এভাবে ড্যাপ করে নিতে হবে। একটি হাঁড়িকে 5 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। আর কেকের ডোটা একটা স্ট্যান্ডের উপর বসিয়ে দিব। চুলার আঁচটাকে মিডিয়াম টু লো হিটে রেখে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর ঢাকনার ফুটোটা কাগজ দিয়ে ঠিক এভাবে বন্ধ করে দিতে হবে। প্রায় 40 থেকে 45 মিনিট পর আমার কেকটা রেডি হয়ে গিয়েছে। এখন একটা টুথপিকের সাহায্যে আমি চেক করে নিচ্ছি। টুথপিকটা পরিষ্কার আসছে, এর মধ্যে কোনো কিছু আটকে নেই, এর মানে কেকটা হয়ে গিয়েছে। এখন এটাকে নামিয়ে নিব। কেকটা ঠান্ডা হয়ে আসলে একটা ছুরির সাহায্যে ঠিক কেকটাকে এভাবে আলগা করে নিচ্ছি। তবে এটা মোল্ড থেকে কোনোভাবেই বের করে নিব না। তারপর একটা কাঁটা চামচের সাহায্যে ঠিক এভাবে পুরোটা কেকে ছিদ্র করে নিতে হবে, যেন মালাইটা এর ভিতরে ঢুকে খুব ভালোভাবে। এখন মালাইটা তৈরি করে নেব। একটি হাঁড়িতে লিকুইড দুধ 3 কাপ নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ ও লিকুইড দুধটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটাকে আমি বন্ধ রেখেছি। গুঁড়া দুধটা যখন মিশে যাবে ঠিক তখনই আমি চুলার আঁচটাকে অন করে দিব। তারপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। যে কোনো মিষ্টি খাবারে লবণ দিতে হয়। মালাইটা তৈরির জন্য দুধটাকে আমি অর্ধেকের মতো করে নিব। আর এখানে যে শটটা তৈরি হচ্ছে, শটটাকে খুব সহজে ভাঙবো না। যখন কেকের উপর এই মালাইটা দেওয়া হবে ঠিক তখনই শটটাও বোঝা যাবে আর খেতেও অন্যরকম হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2.5 টেবিল চামচ চিনি। আপনারা চাইলে এখানে আরও বেশি চিনি অ্যাড করতে পারেন। যেহেতু এখানে আমি দুধটা নিয়েছি প্রায় 3 কাপের মতো, চেষ্টা করবেন দুধটা জাল করতে করতে 1.5 কাপের মতো নিয়ে আসতে। মালাই কেকে মালাইটা যত বেশি ঘন হবে এটা খেতেও তত বেশি মজা হবে। তবে এক্ষেত্রে মালাইটা ঘন হওয়ার জন্য কোনোভাবে কাস্টার্ড পাউডার বা কর্নফ্লাওয়ার অ্যাড করা যাবে না। এখানে মালাইটা তৈরি হয়ে গিয়েছে। আমি গরম গরম মালাইটা কেকের উপর দিয়ে দিচ্ছি। গরম গরম মালাইটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন কেকটা যেন ঠান্ডা থাকে। পুরাটা কেকের উপর এখানে মালাইটা দিয়ে আমি কভার করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা এখানে স্বরগুলো কিন্তু বোঝা যাচ্ছে। মালাই কেকে যত বেশি স্বর হবে খেতে তত বেশি মজা হবে। এখানে আমি অর্ধেকের মতো মালাই দিয়েছি, বাকি মালাইটা রেখে দিয়েছি, এটা কেটে খাওয়ার সময় দিব। আর এখানে আমি কিছু বাদাম দিয়ে দিচ্ছি আর চেরি ফল দিয়ে সাজিয়ে নিচ্ছি। নর্মাল ফ্রিজে রেখে 1 ঘন্টার জন্য ঠান্ডা করে নিয়েছি। তারপর এটাকে কেটে নেব। বাসায় কোনো গেস্ট আসলে আপনারা চাইলে এই ডেজার্টটা তৈরি করতে পারেন। কেটে রাখা পিস কেকের উপর মালাই দিয়ে দিচ্ছি। আশা করি আজকের এই রেসিপিটি ভালো লেগেছে। বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।